আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দেশবাসী, সকলের উদ্দেশ্যে আমি একটি বার্তা দিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের দেশে হচ্ছেটা কি, আমি শুরুতেই এই বিষয়ে একটু কথা বলতে চাই। ইদানিং দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমানে কাফি ভাই, উনি খুবই ভাইরাল ব্যক্তিত্ব এবং ওনাকে নিয়ে সমালোচনা চলতেছে। তার বিষয়ে কথা বলতে চাই। প্রথমে সে হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর। ইভেন সে তার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে কিছু গল্প লিখেছে এবং ওইটা হচ্ছে বইমেলাতে সে বই হিসেবে বিক্রি করতেছে, এটা আমরা জানি। এবং সেখানে তিনি একটি বিশাল অপরাধ করছে, যে অপরাধটা করার লক্ষ্যেই আমরা হচ্ছে তাকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতেছি বা তাকে গালাগালি করতেছি। উনি বইমেলাতে হচ্ছে অন্য মেয়েদের হাত ধরেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি, আমরা যতটুকু জানি, আমরা মুসলমান হিসেবে বেপর্দাহীন মেয়েদের চেহারা দেখলেও কিন্তু পাপ, ঠিক আছে, উভয়ের পাপ। এবং যারা মা বোন আছে আমাদের, তারা কিন্তু পর্দাবিহীন যদি রাস্তায় চলাচল করে, এটাও অন্যায়। তো সব দিকে যদি যাই, কাফি ভাই উনি কিন্তু অন্য মেয়ের হাত ধরে অপরাধ করেছে। এদিকে হচ্ছে আমাদের যে বোন যারা ওইখানে গেছে কাফি ভাইয়ের হাত ধরছে, তাদের কিন্তু অনুমতি পেয়েই কিন্তু হাত ধরে গল্প করার সুযোগ পেয়েছে। তো এই দিকে একটা বিষয়। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, কাফি ভাই অপরাধী সে অপরাধী, এটা আমরা জানি যে হ্যাঁ হাত ধরেছে, সে বই বিক্রি করবে, কিন্তু হাত ধরে গল্প কেন? অপরাধী মেনে নিলাম, এটাও মেনে নিলাম, সেকেন্ড অপশন মেনে নিলাম। পরবর্তী যে কাহিনীগুলো হইতেছে, পরবর্তী স্টেপের কথা যদি বলি, প্লিজ আমার ভিডিওটা একটু বড় হচ্ছে, লং হচ্ছে, আপনারা প্লিজ কাইন্ডলি সীমিত সময়ের জন্য হলো শুনুন, সম্পূর্ণ শোনার চেষ্টা করুন। সে আমাদের কাছে অপরাধী, তাকে বিভিন্নভাবে গালাগালি করতেছি, অনেক কিছুই করতেছি, হ্যাঁ হয়তো বা মারতে পারতেছি না তাকে, কিন্তু আমাদের দেশে আইন আছে, বিচার আছে, শাসন আছে। আমরা সেখানে যাব, আইনি ব্যবস্থা নিব, তার বিরুদ্ধে মামলা করতে পারবো। এরকম কিছু করতে পারি নাই, একটা ব্যক্তিও করতে পারি নাই। অথচ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তার নামে বিভিন্নভাবে বাজেভাবে আমরা কন্টেন্ট তৈরি করতেছি এবং রিলস আপলোড করতেছি, লং ভিডিও আপলোড করে আমরা টাকা ইনকাম করতেছি, তার নাম বেশি খায়। বাস্তব কথা যেটা, তার নাম বিক্রি করে। এখানে আমিও যে এই ভিডিওটা বানাইতেছি তার উদ্দেশ্যে, এটাতেও আমার আগের ভিডিও থেকে হলো 5টা ভিউ বেশি হবে, 5টা লাইক বেশি হবে। আমিও করতেছি মূলত এটার জন্য। তারপরেও আমি লিগেল কিছু কথা বলতে চাই। এখানে দালাল ঢুকছে, যারা চাচ্ছে না আমাদের বাংলাদেশে, এই বাংলাদেশের নামটা এই ওয়ার্ল্ডের মানচিত্রের ভিতরে নামটা থাকুক। আপনি আমি কি কাফি ভাইরে যে কোনো গালাগালি করতেছি না, হাত দিয়ে মারামারি করতেছি না, তার বাড়িতে আগুন লাগাইছি? সাধারণ জনগণের ভিতরে বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়ে এই কাফি ভাইয়ের নামে বদনাম করা হচ্ছে। হ্যাঁ, আমি বলতে চাই উনি একজন বৈষম্য ছাত্র আন্দোলন, উনিও আন্দোলন করছে আমাদের এই দেশ সরকার পতন নিয়ে। তবে এখানে মূল একটি অ্যাটাক হতে পারে। আমি বলতে চাই না সব কিছু খুলে, কারণ আমার মাথাও কুড়াল পড়তে পারে। তাই আমি বলতে চাই সকলের উদ্দেশ্যে, না জেনে না বুঝে কারো ক্ষতি করেন না। আজকে কাফি ভাইয়ের ঘর, আজকে রাতে, আজকে বলতে আজকে রাতে এখনো আসে নাই, গতকালকে রাতে কাফি ভাইয়ের বাড়িটা আগুনে পুড়ে দেওয়া হয়েছে। ওইখানে তার সব ফ্যামিলি সহ ছিল, অল ফ্যামিলি। এবং ওইখানে উনি কান্নাকাটি করে সংবাদ সম্মেলনে একটি কথা বলেছে যে আমার একটি ছোট ভাতিজি ছিল, তাদের সকলকেই মারার প্ল্যানও ছিল। কেন আগুন লাগিয়ে দিচ্ছেন? কিচ্ছু নাই। আমরা জানি, আমরা অবগত বিভিন্ন ধরনের, যেমন এই 32 নম্বর ইয়াতে ধানমন্ডি 32-এ যে বাড়িতে আগুন লাগাইছে, একেবারে ফুরে নেই। আর কাফি ভাইয়ের বাড়িটা কিচ্ছু নাই, কিচ্ছু নাই ভাই। আপনি তার বিরুদ্ধে মামলা করেন, মারামারি কাটাকাটি সবই করতে পারেন। আপনি ঘর জ্বালিয়ে দেওয়ার কেডা? সাধারণ, আমি গেছি ওইখানে, আমি জানি, আমার কন্টেন্ট অনেকেই দেখতেছেন, আপনারা কিন্তু ওখানে যান নাই। ওইখানে এই কাজটা করছে কে? ভালো মানুষে করছে এই কাজটা? ও অপরাধী, আপনারা তাহলে কি? এই বিষয়টা আমার কাছেও তো আসতে পারতো, আমার সাথেও হতে পারতো কাহিনীটা। আমি কি করতাম সাধারণ জনগণ হিসেবে? উনি কন্টেন্ট ক্রিয়েট করছে, ইভেন ওর পাশাপাশি চাচ্ছে যে আমি হ্যাঁ কন্টেন্ট বানাবো, কিভাবে কি করব। ওর পেজে ওই আপলোড করছে, অন্য কেউ তো ওই ভিডিও ধারণ করে আপলোড করে নাই। ও কি জানতো যে এইটা আমার জন্য কাল হয়ে দাঁড়াবে? আর ও যদি অন্যায়ভাবে ওই কাজটা করতো, অন্য মেয়ের হাত ধরতো, তাহলে ও জীবনও এই কন্টেন্ট আপলোড করতো না। কেন আপনারা বুঝেন না? অন্যায় হচ্ছে ওনার সাথে, কাফি ভাইয়ের সাথে অন্যায় হচ্ছে, বুঝতেছেন না কেন? আমি আমার এলাকার লোকও দেখতে পাচ্ছি কাফি ভাইয়ের পেজে গিয়ে, উনার কমেন্ট বক্সে গিয়ে বাজেভাবে গালাগালি করছেন। আমি এই কারণে প্রতিবাদ করতেছি আমার এলাকার হয়ে, শুধু আমার এলাকার হয়ে, আমার এলাকার লোকজনরে বোঝাচ্ছি কেন এইভাবে অন্যায় করা ঠিক না। আজকে আমরা অবগত, আমরা জানি পর্দা করা ফরজ,
আমাদের মা বোন পর্দা ছাড়া পর্দাবিহীন বাইরে যাইতেছে। জানাজার নামাজে সারা এলাকার ভিতরে একজন লোক যায় জানাজা পড়লো আমাদের জন্য, এটা হচ্ছে আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিব। একটা ফরজ কাজা করলে আপনার গুনাহ কি মাফ করবে? যদি বলি যে সারা দুনিয়ার মানুষ যদি আপনার হয়ে একটা নামাজ পড়ে ওই একটা নামাজ আপনার আমল নামাই দিবে, কেউ দিতে পারবে? অসম্ভব। আমাদের দেশে এমনও কিছু ঘটনা ঘটেছে, বাবা মেয়েকে ধর্ষণ করেছে, প্রতিবাদ করেছেন আপনি? আওয়ামী লীগ সরকার থাকা ছিল, বিএনপি সরকার ছিল, যে আসুক পর্যায়ক্রমে অনেকভাবে আমরা দেখতেছি সবার কাছে কম বেশি কাহিনী ঘটতেছে, ভাই বোনরে ধর্ষণ করতেছে। ওগুলার প্রতিবাদ করছেন আপনি কখনো? কখনো একটি ফেসবুকে পোস্ট করছেন যে এটা অন্যায় করছে, ওর শাস্তি হোক? কই জন্য করছেন? দেখছেন, লাইক কমেন্ট দিয়েছেন, হয়তো বা 2-1 কমেন্টে রিপ্লাই দিয়েছেন, তাকে নিয়ে পোস্ট করছেন। কেন আপনারা এইভাবে কথা বলবেন? একজনকে কষ্ট দেওয়া আপনার পক্ষে ঠিক না। এখানে আমি সকলকে বলতে চাই, এই কাজটা সম্পূর্ণ ভালো মানুষের দ্বারা করা হয় নাই। কাফি ভাই, আপনি সম্পূর্ণ বুঝে শুনে কথা বলবেন, কারণ এখানে আপনার ক্ষতি যারা করছে তারা মনে করবেন ভালো মানুষ না, খারাপ মানুষ। তারাও অন্যায় করেছে, আপনি অন্যায় করেছেন ছোট, তারা করছে আরো বড়। অতএব আমি এখন বলতে চাই, যারা কাফি ভাইয়ের বাড়ি ঘর আগুনে জ্বালিয়ে দিয়েছেন তারা ভালো কাজ করেননি। কারণ এখানে আপনারা মনুষ্যত্ব, আপনার ভিতরে মনুষ্যত্ব আছে বলে প্রমাণ হচ্ছে না। এই কাজটা আপনারা কখনোই করতে পারেন না, এটা সম্পূর্ণ অন্যায়। আমরা চাই আমাদের বাংলাদেশটা সূক্ষ্মভাবে সুন্দরভাবে বাঁচুক। আজকে এই কাহিনী আমাদের সাথেও হতে পারে। আমি একটি কথা বলতেছি, আজকের এই ভিডিও ধারণ করলাম, এই কথাটি আমি ফেসবুকে পোস্ট করবো, এটার কারণে আমারও সমস্যা হতে পারে। আমার নিরাপত্তা কে দিবে? আমার নিরাপত্তা কে দিবে? ওই জন্য আমি সেজন্যই বলতে চাই, বাংলাদেশটা সুন্দরভাবে গঠন হোক এবং সুন্দরভাবে পরিচালনা করুক আমাদের রাজনীতিবিদ যারাই বসুক, সুন্দরভাবে আমার দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুক। আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি, স্বাধীনভাবে রুখে দাঁড়াতে পারি, অন্যের পাশে স্বাধীনভাবে কথা বলতে পারি। আজকে কাফি ভাই দেশের পক্ষে কথা বলছে, আর কাফি ভাই আজকে হয়ে গেছে অপরাধী। সামান্য একটা বিষয়ে হাত ধরাধরি নিয়ে তার বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। আপনি কোন পরিস্থিতিতে বসবাস করতেছেন? কি বলবেন আপনি? কার কাছে কি জবাব দিবেন? যাই হোক এভরিওয়ান, আমি যে কথাগুলো বলেছি আমার কথাতে ভুল হতে পারে। যদি আমি অ্যাকচুয়ালি ভুল করে থাকি, সবাই আমার কথাগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমি ভুল হয়ে থাকলে আমাকে মেসেজ দিবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আমি এই বার্তাটাই দিতে চাচ্ছি যে আমরা না বুঝে, না জেনে, না শুনে কারো ক্ষতি করতে যাব না। কাফি ভাইকে আমরা অনেকে গালাগালি করেছি, অনেকভাবেই দোষারোপ করেছি। তো আসলে মূলতভাবে ভাবতে গেলে, যদি দেখুন একজন মানুষ হিসেবে যদি আপনি ভেবেচিন্তে একটি কথা বলতে চান তার সম্বন্ধে, তো অবশ্যই তিনি অতটা অপরাধীও নয়। আমরা তাকে আর কখনো গালাগালিও করবো না, তাকে নিয়ে বাজে মন্তব্য করবো না। আমরা এখন রিয়েলটা দেখব, আসলেই সে ঠিক না বে ঠিক, এটা যাচাই বাছাই করে তারপরে কারণ আমি মন্তব্য করব। তো আমার কথাতে অনেকেই ভুল ধরতে পারেন, আমি জানি আমি অনেক ভুলও বলেছি। তো তারপরও আমি সকলের কাছে আবারও করে জোরে ক্ষমা চাচ্ছি। আমার কথাবার্তাতে যদি ভুল হয়ে থাকে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল সংশোধন করার জন্য আমাকে বার্তা দিবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।